ফ্রেন্ডস, এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি 2023 যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 11/2023 রেজাল্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই খুব সংক্ষেপে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 11/2023 নিয়ে একটু বলি। মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন উইদিন ব্র্যাকেট প্রিলিমিনারি 2023 এর এক্সাম হয়েছিল 15 সেপ্টেম্বর 2024। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল 15 জানুয়ারি 2025। প্রিলিমিনারি রেজাল্ট আপলোড হলো 16 জুলাই 2025। অর্থাৎ পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি 2023 এর এক্সামের রেজাল্ট পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো 16 জুলাই 2025। এই ভিডিওতে আলোচনা করব প্রিলিমিনারি এক্সামিনেশন 2023-এ মোট কতজন পরীক্ষার্থী মেন এক্সামে বসার জন্য কোয়ালিফাইড করেছেন, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস এবং রেজাল্টে উল্লেখিত এমএসপি, ইডব্লিউএস, এসটিডি, আরই, ইডব্লিউএস, আরএমএসপি ইত্যাদি চিহ্নের কি ক্লারিফিকেশন। পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি 2023-এর রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড করার পর নেমের স্পেলিং, রোল নাম্বার, ক্যাটাগরি ইত্যাদি চেক করে নেবেন। এই রেজাল্ট দেখার যে লিঙ্ক বা ডাউনলোড করার যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডেসক্রিপশন থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো প্রথমেই একটু আমাদের জানা দরকার যে প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 কতজন ক্যান্ডিডেট মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের মেন এক্সামিনেশনে বসার জন্য চান্স পেলেন। 10,229 জন ক্যান্ডিডেট মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2023-তে কোয়ালিফাইড করে মেন এক্সামিনেশনে বসার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে দেখবেন রেজাল্টে ক্যাটাগরির পাশে আরএমএসপি, আরইডব্লিউএস ইত্যাদির ব্যাখ্যা ইত্যাদি সিম্বলগুলো রয়েছে। এর ব্যাখ্যাটা আপনারা কোথায় পাবেন না, রেজাল্টের একদম পিডিএফের লাস্ট পেজে দেওয়া আছে। সেখানে আপনারা বিভিন্ন এই চিহ্নগুলোর ব্যাখ্যা দেখে নেবেন। যেমন এখানে একটা আমি বলে দিই যে RPWBD এর অর্থ হচ্ছে রিল্যাক্সড ফর পিডব্লিউবিডি, ইন এসটিডি মানে স্ট্যান্ডার্ড। এরকম আরও অনেক এক্সপ্লেনেশন রয়েছে, আপনারা শেষে এটাকে দেখে নেবেন। এখন আমরা দেখে নেব খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস। যেমন জেনারেল ক্যাটাগরি, আর এখানে কাট অফ মার্কস বলতে বোঝানো হয়েছে যে প্রিলিমিনারি এক্সামিনেশন যে 200 নম্বরের হয়েছিল, সেই 200 নম্বরের মধ্যে কোন ক্যাটাগরিতে কত কাট অফ মার্কস রয়েছে। জেনারেল 145, বিসিএ 145, বিসিবি 145, এসসি 141.5, এসটি 117, পিডব্লিউবিডিএ 106.5, পিডব্লিউবি 87.5, পিডব্লিউবিডিসি 96.5, পিডব্লিউবিডিডি 28.5, এমএসপি 88.5, ইডব্লিউএস 134.5। এখানেও একটি নোট উল্লেখ রয়েছে কি না, দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং আর উইদিন ব্র্যাকেট রিল্যাক্সড ইন এসটিডি মিনস স্ট্যান্ডার্ড are not suitable for your vacancies. They have been treated as relaxed standard as they have enjoyed relaxation in marks in preliminary examination. These candidates are suitable for reserved vacancy for the respective candidate as well as vacancies reserved for PWBD, MSP and EWS depending on their PWBD, MSP and EWS. এই ক্যাটাগরিগুলির ব্যাখ্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং
একদম পিডিএফের শেষ পেজে কিন্তু এগুলো ডিটেলসে দেওয়া রয়েছে, সেখানে চাইলে আপনারা আরও ডিটেলসে দেখে নিতে পারবেন। তো এখানেই শেষ করছি খুব সংক্ষিপ্ত আলোচনা। যে কোনো চাকরি পরীক্ষা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট, ডিস্টেন্স এডুকেশন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।